আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ফটো এডিটিং। যারা ন্যাচারাল ফটো পছন্দ করেন, তো দেখা যায় আমরা মোবাইল দিয়ে যখন ছবি তুলি, ওই ছবিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কোনো জায়গা থেকে আলো কম হয়, কোনো জায়গা থেকে ঝলসে যায়। অনেক সমস্যা থাকে, মানে পারফেক্ট থাকে না। তো এই পিকচারগুলো স্বাভাবিকভাবে যদি আপনারা কালার অ্যাডজাস্ট করেন, এটার জন্য স্পেসিফিক কোনো এডিটর প্রয়োজন হবে না। আপনার মোবাইলের মধ্যে দেয়া যে এডিটর আছে সেটা দিয়ে যদি কালার অ্যাডজাস্ট করেন তাহলে দেখবেন চমৎকার একটি ফটো হয়েছে। তো এই কাজটা খুব সহজভাবে আমি মোবাইল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, এই কাজটা করার জন্য আমাদের যেতে হবে গ্যালারিতে এবং যে পিকচার আমরা এডিট করব সেটা এখান থেকে ওপেন করব। তো আমি এই পিকচারটা ওপেন করতেছি। তারপর নিচে দেখবেন মাঝখানে এডিট আইকন কলমের মতো। এটি যদি আমরা ক্লিক করি তাহলে এডিটিং প্যানেল বের হবে। এখান থেকেই আমরা এডিট করব। তো মোবাইল দিয়ে যদি আমরা ছবি তুলি সাধারণত আশপাশের জায়গা একটু বেশিই থাকে পিকচারের মধ্যে। তো সেটা যদি আমরা ক্রপ করে নিই তাহলে পিকচারটা দেখতে আরো ভালো লাগবে। তো এজন্য ফার্স্টে যে ক্রপ এন্ড রোটেট অপশনটি আছে এটি ওপেন করব। তারপর এখান থেকে আপনার প্রয়োজন মতো কাট করে নেবেন। তো আমি কাট করছি। সবথেকে বেটার হয় এই যে ক্রস অপশন বা এই যে ক্রস অপশন আছে এই জায়গায় যদি আপনি সাবজেক্টটা রাখেন, আপনার ফেস বা আপনার বডি যদি এই বরাবর রাখেন তাহলে পিকচারটা দেখতে ভালো লাগবে। আশেপাশে হলেও সমস্যা নেই। তো আমি সেম ভাবে রেখে তারপর টিক মার্কে ক্লিক করে দিব। তো আমাদের কাটাকাটির কাজ শেষ। তো বন্ধুরা, তারপর অ্যাডজাস্ট অপশনটি আমরা ওপেন করব। এখান থেকে মূলত আমরা এডিট করব। তো সর্বপ্রথম যে অপশনটি দেখতেছেন অটো, এটা ক্লিক করলে অটোমেটিক এডিট হবে, কিন্তু এটা মোটেও কার্যকারী না। আমরা ব্রাইটনেস অপশন থেকে শুরু করব, যেহেতু আমরা ম্যানুয়ালি এডিট করব। ব্রাইটনেস অর্থ হচ্ছে আলো। আপনার পিকচারে আলো কম বা বেশি এটা বুঝতে হলে দেখবেন পিকচারের দিকে তাকালে যে হোয়াইট ব্যালেন্সটা একটু বেশি, যার উজ্জ্বলতা অনেকটা বেশি, আপনার শার্ট বা গায়ের কালার ঠিক থাকবে না, আলোটা বেশি দেখাবে। সব থেকে ভালোভাবে আমরা বুঝতে পারবো এই ব্রাইটনেস অপশনটি সিলেক্ট রেখে নিচের রেখা ধরে যদি আমরা প্লাস এবং মাইনাস করি তাহলে পিকচারের পার্থক্যটা বুঝতে পারবো। এই পিকচারটায় আমরা যদি বাড়াই আলো তাহলে দেখেন আলোটা বাড়ালেই পিকচারটা অনেক খারাপ হয়ে যায়। এজন্য আমরা এখান থেকে আলোটা কমাই দিব এবং দেখব কতটুকু কমালে ভালো হয়। আমরা 41 রেখে দিলাম। আপনার চোখে দেখতে যেরকম আর ভালো লাগবে আপনার সেভাবে এডিট করবেন। স্পেসিফিক কোনো রুলস না এডিট করার জন্য। তো ব্রাইটনেস এতটুকু রাখলাম। তারপর কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মূলত হচ্ছে আপনার পিকচারের মধ্যে যে ডিটেলস আছে সেই ডিটেলসটা, সেই কালারের ডিটেলসটা অনেকটা ফুটে উঠবে। তো এখানে আমি কমাবো না, কমাতে গেলে আসলে ভালো হবে না। তাইলে দেখা যায় যে ব্রাইটনেস বা এক্সপোজার সাদা যে ব্যালেন্সটা সেটা বেশি আসে। এজন্য আমরা এখান থেকে চাইলে বাড়াই দিতে পারি অল্প কিছু। এখান থেকে আমরা 13 রেখে দিই। তারপর হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশন হচ্ছে আপনার পিকচারের মধ্যে যে কালার আছে সেই কালারটা আরো কালারফুল হবে। তো এটা যদি আমরা বাড়াই তাহলে কি ঘটে একটু খেয়াল করুন। পিকচারটা আরো লালচে হয়ে যাচ্ছে, কড়া হয়ে যাচ্ছে মনে হয়। এজন্য আমরা একটা মাইনাস করব। এবং পিকচারটা আগে থেকেই দেখতে একটু লালচা মনে হয়। আমি কালারটা জানি না এজন্য বলছি, বা পানচা মনে হয়। এটা আমরা মাইনাস করে দেব। -36 করে দিলাম। পিকচারটা এখন দেখতে অনেকটা ভালো লাগে। আমি যদি কম্পেয়ার করে আপনাদেরকে দেখাই, এই হচ্ছে বিফোর এবং এই হচ্ছে আফটার। অনেকটা পার্থক্য সাধারণ এতটুকু কাজ করে। তো তারপর হচ্ছে এক্সপোজার। এক্সপোজার হচ্ছে আপনার ছবির মধ্যে যদি হোয়াইট ব্যালেন্সটা বেশি থাকে সেটা কমাবে। তো এখানে হোয়াইট ব্যালেন্সটা কমাবো না, বাড়াবো না, তাহলে পিকচারটা নষ্ট হয়ে যাবে। কারণ এখানে এক্সপোজারের কোনো সমস্যা নেই। তো পরবর্তীতে হচ্ছে হাইলাইট। হাইলাইট হচ্ছে আপনার পিকচারের মধ্যে যদি কোনো জায়গা থেকে আলো বেশি পড়ে বা কম পড়ে তাহলে ওই লাইটিং অপশনটা কমাই দিতে পারবেন বা বাড়াই দিতে পারবেন। আপনারা যদি লাইটের দিকে তাকান, আমি এখান থেকে মাইনাস করছি। তাহলে দেখেন পিকচার ওই লাইটের পাশ থেকে আলোটা কমে যাচ্ছে। বাড়াইলে তেমন একটা ভালো হচ্ছে না, আমরা এটা কমাই দিব। তো এটা 20 রেখে দিলাম। বেশি না, 20। তারপর হচ্ছে শ্যাডো। শ্যাডো
হচ্ছে আপনার পিকচারের মধ্যে যেই জায়গায় দেখবেন অন্ধকার বা আলো খুবই কম, ওই জায়গাটা হাইলাইট করবে বা ওই জায়গাটা আরো অন্ধকার করে দিবে। তো এটা আমরা এখান থেকে বাড়াবো না। বাড়াই দিলে পিকচারটা সমস্যা হবে। আমরা 20 রেখে দিলাম। 20 রেখে দিলাম বাস। তারপর কালার টেম্পারেচার। টেম্পারেচার অর্থ তো সবাই জানেন যে তাপমাত্রা। কালারেরও তাপমাত্রা আছে। আপনার যদি রৌদ্রে দাঁড়িয়ে একটা ছবি তোলেন এবং শীতের দিনে একটা ছবি তোলেন, তাহলে দেখতেই বোঝা যাবে পিকচারটা যে কোনটা শীতের ছবি এবং কোনটা রোদের ছবি বা গরমের ছবি। তো এইটা দিয়ে আমরা ও কালার টেম্পারেচার বুঝতে পারবো। এখানে কালার টেম্পারেচার আমরা বাড়াবো না, আমরা কমাই দিব। কমাই দিলে একটি হোয়াইট ভাইব পড়বে ছবির মধ্যে, যেটা দেখতে অনেকটা ভালো লাগবে। এটা আমি 41 বা 42 রেখে দিলাম মাইনাস। এভাবে রেখে দিলাম। তারপর হচ্ছে টোন। আপনার ফেসের যে টোন আছে, কালার টোন, এই টোন কম করতে পারবেন বা বেশি করতে পারবেন। দেখেন কেমন মনে হয়? একটু পাঞ্চা মনে হয়। তো আমরা এটা কমাই দেব। কমাই দেব বাস 24 বা 21 রেখে দিলাম। তারপর হচ্ছে শার্পনেস। শার্পনেস হচ্ছে আপনার পিকচারের মধ্যে যে ডিটেইলস, ওইটা শার্পনেস অর্থই হচ্ছে তীক্ষ্ণ বা ধারালো। আপনার পিকচারটা আরো ধারালো হবে বা আরো ডিটেইলস যেটা আছে সেটা আরো ফুটে উঠবে বেশি। তো এটা আমি সম্পূর্ণ বাড়াই দিলে দেখা যায় দেখেন। HDR এর মতো মনে হয় আর পিকচার গুলো। এটা যদি বেশি বাড়াই দিই, এটা আমরা বাড়াই দিব না। এটা আমরা অল্প কিছু বাড়াই দিতে পারি। 22 রেখে দিলাম। ব্যাস। তারপর এটা আমাদের তেমন একটা প্রয়োজন নাই। তারপরে এটা একটু বাড়াই দিই। এই। তারপর লাস্টের যে অপশনটা, এটা যদি আমরা কমাই বা বাড়াই, আমরা যদি প্লাস করে দিই তাহলে দেখবেন যে পিকচারের চারপাশ থেকে অন্ধকার হয়ে যায়। এতে উপকার কি বা লাভ লস কি? আপনি যদি পিকচারের চারপাশ থেকে আলোটা কমাই দেন, তাহলে দেখবেন আপনি যে সাবজেক্ট হিসেবে আছেন, আপনার ফেসের দিকে বা আপনার বডির দিকে মানুষের নজরটা বেশি যাবে। এজন্য আপনার একটু প্লাস করে দিলে পিকচারটাও দেখতে ভালো হয় এবং মানুষের চোখ আপনার ফেসের দিকে বা আপনার বডির দিকে নজর থাকবে। তো এখন যদি আমরা কম্পেয়ার করে দেখি যে পূর্বে পিকচারটা কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে। জাস্ট আমি কম্পেয়ার অপশনটি ক্লিক করতেছি। এই হচ্ছে বিফোর। আপনারা একটু লক্ষ্য করেন পিকচারটা কতটা পার্থক্য আসছে। এই হচ্ছে এডিট করার আগে, এই হচ্ছে এডিট করার পর। এজন্য স্পেসিফিক কোনো এডিটর আমি ইউজ করি না। এই হচ্ছে বিফোর, এই আফটার। এডিটিং করার আগে এবং এডিটিং করার পর। তো বন্ধুরা শেষ হওয়ার পর আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দেব। ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমরা ছোট্ট একটা কাজ করব। এই ফিল্টার অপশনটিতে যাব। এখানে ৩ টে অপশন ব্যবহারযোগ্য। হচ্ছে ফ্রেশ, ২ নাম্বারটা হচ্ছে ক্লিয়ার, তারপর লাস্ট এখানে একটা আছে আমি আপনাদেরকে দেখাই। মিস্ট, এই যে অপশন। তাই এই ছবির মধ্যে যেটা যায় আমি যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে ক্লিয়ার যে অপশনটা। ক্লিয়ার অপশন বা এই ২ টার মধ্যে একটা দিলে ছবির যে ভাইব সেটা খুব দেখতে চমৎকার লাগে। তো আমি ক্লিয়ার অপশনে রেখে দিলাম। তারপর টিক মার্কে ক্লিক করে দিব। তারপর সেভ অপশনে ক্লিক করব বাস। এখন ১ম যে ছবিটা দেখেন, এই ছবিটা প্লাস এই ছবিটা। দিন আর রাত পার্থক্য। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।